হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওভারহ্যাঙ্গিং বিমের একটা প্রবলেম, যেটা ইউডিএল এবং পয়েন্ট লোড দুটোই রয়েছে, এরকম দিয়ে একটা নিউমেরিক্যাল সলভ করব। এর আগে আমরা জাস্ট শুধু পয়েন্ট লোড দিয়ে ওভারহ্যাঙ্গিং বিম সলভ করেছিলাম। তো আজকে দেখতে পাচ্ছি এই বিমটা, যার এ আর বি পয়েন্টের সাপোর্ট রয়েছে এবং বিসি পয়েন্টটা হ্যাঙ্গিং রয়েছে। তাহলে দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ওভারহ্যাঙ্গিং বিম। এ থেকে সি এই পুরো বিমটাতেই একটা ইউডিএল রয়েছে, যার ভ্যালু হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার, এবং সি পয়েন্ট একটা পয়েন্ট লোড রয়েছে, সেটা হচ্ছে 2 কিলো নিউটন। এ থেকে বি এর ডিস্ট্যান্স হচ্ছে 4 মিটার এবং বিসি ডিস্ট্যান্স হচ্ছে 2 মিটার। তো যেভাবে আমরা সলভ করি ওভারহ্যাঙ্গিং বিমের প্রবলেমগুলো, প্রথমে আমরা রিয়াকশান ফোর্সের ভ্যালু বার করি, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি যে রিয়াকশান ফোর্স, তার মানে এ পয়েন্টের বি পয়েন্টের রিয়াকশান ফোর্সের যোগফল টোটাল যে ডাউনওয়ার্ড ফোর্স পড়ছে তার যোগফলের সমান। তাহলে আমি লিখতে পারি আর এ প্লাস আর বি রিয়াকশান ফোর্স অ্যাট এ আর রিয়াকশান ফোর্স অ্যাট বি, দ্যাট ইজ আর বি, তাই তো? তাহলে আর এ প্লাস আর বি ইজ ইকাল টু টোটাল কতগুলো ডাউনওয়ার্ড ফোর্স রয়েছে, এটা একটা ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 2 কিলো নিউটন, আর একটা রয়েছে টোটালটা ইউডিএল, সেটা হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার। তার পার মিটার এখানে টোটাল কত মিটার রয়েছে, 6 মিটার। তাহলে এক্ষেত্রে ইউডিএলের ক্ষেত্রে ফোর্সের ভ্যালু কত হবে, 2 ইন্টু 6, দ্যাট ইজ 12, প্লাস পয়েন্ট লোড রয়েছে 2 কিলো নিউটন, তাহলে 12 প্লাস 2, দ্যাট ইজ 14। তাহলে আর এ প্লাস আর বি ইজ ইকাল টু 14। নেক্সট আমরা যেটা করি সেটা হচ্ছে মুভমেন্ট নিই, তাই তো? তো যেভাবে আমরা মুভমেন্ট নিই, এ পয়েন্টে মুভমেন্ট নিলাম, টেকিং মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। তাহলে আমি যখন করব তখন আমি জানি যে মুভমেন্ট নেওয়ার সময় আমি যদি আরবি থেকে করি, তাহলে আরবি আপওয়ার্ড ফোর্স হয়েছে, তাই তো? আরবি ইন্টু এই ডিস্টেন্সটা, মুভমেন্ট সময় জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে আরবি ইন্টু এই ডিস্টেন্স ইজ ইকাল টু যতগুলো ডাউনওয়ার্ড ফোর্স পড়েছে তার মুভমেন্ট। তাহলে প্রথমে ডাউনওয়ার্ড ফোর্স পড়ছে, আমি যদি পয়েন্ট লোডের জন্য দেখি তাহলে কত হবে এখানে মুভমেন্ট পয়েন্ট লোডের জন্য, 2 ইন্টু এই ডিস্টেন্সটা, দ্যাট ইজ 2 ইন্টু টোটাল ডিস্টেন্স, দ্যাট ইজ 6। তাহলে আর বি ইন্টু 4 ইজ ইকাল টু 2 ইন্টু 6 প্লাস, এবার ইউডিএলটার জন্য মুভমেন্ট, ইউডিএলটা রয়েছে 2 কিলো নিউটন, টোটাল ডিস্টেন্স হচ্ছে 6। আমরা জানি যে ইউডিএলের ক্ষেত্রে টোটাল মাস আমরা ধরে নিই কনসেন্ট্রেট থাকে সেন্টারে, তাহলে সেন্টার কত হবে 6/2, তাহলে টোটাল ফোর্স হচ্ছে 2 ইন্টু টোটাল ডিস্টেন্স, দ্যাট ইজ 6, তাহলে 2 ইন্টু 6 ইন্টু ডিস্টেন্স কত হবে না, হাফ করবো আমরা 6/2, তাহলে আরবি ইন্টু 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 6, এটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য, আর এটা হচ্ছে ইউডিএলের জন্য 2 ইন্টু 6 ইন্টু 6/2, যেভাবে আমরা করে থাকি। এখান থেকে যদি আরবির ক্যালকুলেশন করি, তো আরবির ভ্যালু পাবো আমি 12। তাহলে এই আরবির ভ্যালু 12 আমি যদি এই ইকুয়েশন পুট করি, তাহলে আর এর ভ্যালু পাবো 2 কিলো নিউটন। নেক্সট এবার শেয়ার ফোর্স ক্যালকুলেশন করবো আমরা। তা শেয়ার ফোর্স আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড থেকে, তাই তো? তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট লেফট 0। এবার শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট মানে এ পয়েন্টে দেখবো, এ পয়েন্টে কী আছে, রিয়াকশান ফোর্স আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 2 কিলো নিউটন, যেহেতু আপওয়ার্ড ফোর্স তাহলে পজিটিভ, তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট ইজ ইকাল টু 2। নেক্সট শেয়ার ফোর্স, এরপরে আমি চলে যাই শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট লেফট আর এ জাস্ট রাইট, এর মধ্যে কী ডিফারেন্স রয়েছে না, এ জাস্ট রাইটে আমি পেয়েছি 2 কিলো নিউটন, আর বি জাস্ট লেফটের আগে দেখতে পাচ্ছি যে একটা ইউডিএল রয়েছে, তাহলে এটাও ক্যালকুলেশন করতে হবে আমাকে। তাহলে আগে তো 2 ছিলই এই রাইটে, এবারে ইউডিএলটা ক্যালকুলেশন, যেহেতু ইউডিএলটা ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে মাইনাস 2 মাইনাস, এবার ইউডিএলের ক্যালকুলেশন কত হবে, ইউডিএল এখানে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স 4, তাহলে 2 ইন্টু 4, দ্যাট ইজ 8। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, বি জাস্ট লেফট, এটা পয়েন্ট লোডের জন্য 2 মাইনাস, যেহেতু ডাউনওয়ার্ড ফোর্স ইউডিএলের জন্য 2 ইন্টু 4, ক্যালকুলেশন করলে -6। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট রাইটে মানে বি পয়েন্টে দেখবো, তাহলে আমি বি লেফটে কত পেয়েছি, বি লেফটে পেয়েছি -6। এবার বি রাইটে যখন দেখবো বি পয়েন্টে ক্যালকুলেশন করবো, বি পয়েন্টে কী একটা ভ্যালু আছে, যেটু দেখতে পাচ্ছি যে আরবি রয়েছে, যেটা আপওয়ার্ড ফোর্স রয়েছে, তাহলে পজিটিভ, আরবি ভ্যালু আমরা জানি যে 12, তাহলে -6 প্লাস 12, দ্যাট ইজ 6। নেক্সট
সি পয়েন্টে যখন আমি ক্যালকুলেশন করছি তাই সি জাস্ট লেফট আর বি জাস্ট রাইটের মধ্যে পার্থক্য কী রয়েছে না ইউডিএলটা রয়েছে বি আর সি এর মধ্যে। তাহলে বি এর রাইটে আমি পেয়েছিলাম অলরেডি 6। এবার সি এর লেফটে যখন ক্যালকুলেশন করবো তাহলে এর মধ্যে এই পোর্শনে ইউডিএলটা নেব। তাহলে এই পোর্শনে ইউডিএলটা ভ্যালু কত? ইউডিএলটা ভ্যালু 2 km/m। এক্ষেত্রে বি আর সি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে দ্যাট ইজ 2 × 2 4। এটা হচ্ছে ইউডিএলের ভ্যালু। তাহলে 6 - 4 দ্যাট ইজ 2। তাহলে 6টা ছিল আমার বি এর রাইটে, আর ইউডিএলটার জন্য 4 মাইনাস করলাম কারণ ডাউনওয়ার্ড ফোর্স ইউডিএলটা ক্যালকুলেশন করে ফেলাম 2। এবার সি জাস্ট রাইট মানে সি পয়েন্টে, সি লেফটে পেয়েছি 2 আর সি রাইটে কত হবে? সি পয়েন্টে হচ্ছে 2 kN, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে নেগেটিভ। তা 2 - 2 দ্যাট ইজ 0। তাহলে এই হচ্ছে আমার শেয়ার ফোর্সের ক্যালকুলেশান। এবার যদি এই শেয়ার ফোর্সের ক্যালকুলেশন আমি ডায়াগ্রামে পুট করেছি, এ পয়েন্টের ভ্যালু রয়েছে 0, এ পয়েন্টে রয়েছে 2, একটা পয়েন্ট নিলাম। এরপর রয়েছে বি পয়েন্টে ভ্যালু রয়েছে -6, বি পয়েন্টে আমি ভ্যালু নিলাম -6। বি পয়েন্টে আবার একটা ভ্যালু রয়েছে +6, বাড়িয়ে দিলাম লাইনটাকে। এরপর সি পয়েন্টে রয়েছে 2, সি পয়েন্টে রয়েছে 0, তাহলে আমি 2 থেকে -6 লাইন ইনক্লাইন্ড হলো, 6 থেকে 6 থেকে 2। তো এই হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই শেয়ার ফোর্স ডায়াগ্রামে আমি দেখতে পাচ্ছি এই পোর্শনটা আর এই পোর্শনটা হচ্ছে পজিটিভ আর এই পোর্শনটা নেগেটিভ। এবার আমরা জানি, আগেও আমরা নিউমেরিক্যাল সলভ করেছি, যে যেখানে শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করে সেই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এই ফিগারে শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করেছে এই পয়েন্টে, যার পয়েন্টের নাম দিয়েছি আমি ডি। তাহলে এই পয়েন্টেই বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম হবে, যেহেতু শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করেছে। তাহলে এই পয়েন্টের বেন্ডিং মুভমেন্ট কত সেটা ক্যালকুলেশন করতে হবে আমাকে প্রথমত। আর এই পয়েন্ট থেকে এর ডিস্ট্যান্স বা এর থেকে এই ডিস্ট্যান্সটা জানতে হবে। বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করতে গেলে আমরা জানি যে মুভমেন্ট ক্যালকুলেশন করতে গেলে জানি ফোর্স ইন্টু ডিস্ট্যান্স। ডি পয়েন্টের ডিস্ট্যান্স এ থেকে আমি জানি না, তাহলে প্রথমত আমার এ থেকে ডি এর ডিস্ট্যান্সটা জানতে হবে। এরপর এই পয়েন্টে আমি বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করব। তাহলে এই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করার আগে আমি ডিস্ট্যান্সটা বার করব। কী করে বার করবো? আমরা আগেও করেছি যে আমরা এই পয়েন্ট যদি আমি ধরি একটা পয়েন্ট ডি, তাহলে বেন্ডিং মুভমেন্ট আর ডি বার করবো। তাহলে প্রথমে এই ডি পয়েন্টে আমি শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব। ডি পয়েন্টে যদি আমি শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যদি এই পয়েন্টে আমি বাড়িয়ে দিই, এইখানে বাড়িয়ে দিলাম, তাহলে এই হচ্ছে একটা পয়েন্ট ডি, এটা হচ্ছে একটা ডি পয়েন্ট। এবার এই পয়েন্টে যদি শেয়ার ফোর্স ক্যালকুলেশন করি, আমরা যেভাবে শেয়ার ফোর্স ক্যালকুলেশন করে থাকি, তাহলে এই পয়েন্টে শেয়ার ফোর্স কত হবে? যদি একটা পয়েন্ট ডি হয়, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা আমি ধরলাম এক্স, আমি ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তাহলে এই পয়েন্টে শেয়ার ফোর্স কত হবে না, এই পয়েন্টে শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে গেলে আমি জানি যে এখানে একটা এ ফোর্স রয়েছে, আর এ রয়েছে, আর এর ভ্যালু হচ্ছে 2 আর 2 হচ্ছে পজিটিভ, মাইনাস এই 2 kN এখান এই ডিস্টেন্সটা রয়েছে এক্স। তাহলে এক্ষেত্রে 2 kN ভ্যালু কত হবে? 2x, 2 × x, তাহলে 2 মাইনাস, যেহেতু ডাউনওয়ার্ড ফোর্স, 2 - 2x = 0। ব্যাস। তাহলে আমি এক্ষেত্রে বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করার সময় ডি পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং পয়েন্ট অ্যাট ডি, বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি সমান বার করছি 2, এটা হচ্ছে ওই আর এর জন্যে, আর এটা হচ্ছে আমার ইউডিএলটার জন্য। আমি এক্সট্রা ডিস্টেন্সটা ধরছি এ থেকে ডি এর। তো 2 - 2x = 0, x = 1। তাহলে আমি এই এক্সের ভ্যালু পেয়ে গেলাম 1 মিটার, মানে 1 এ থেকে 1 মিটার দূরে বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম হবে। ব্যাস। তো এবার যখন আমি ক্যালকুলেশন করবো তখন বেন্ডিং মুভমেন্ট বার করবো এই ডি পয়েন্টেও। এবার বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশনে যাই। বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন যদি আমি করি, প্রথম থেকে শুরু করি, তাহলে এ পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট আমরা জানি 0। ব্যাস। তাহলে এ পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট হচ্ছে 0। নেক্সট, এরপরে আমি ডিটা পরে করছি, শেষে করব, বিটা করি। এ থেকে বি, ডি এরটা আমি শেষে বার করছি। তাহলে বি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট কত হবে? বি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট যদি ক্যালকুলেশন করি, তাহলে মুভমেন্ট জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে এই ফোর্সটা ইন্টু এই ডিস্টেন্স, তাহলে 2, আর এর ভ্যালু জানি 2 ইন্টু এই ডিস্টেন্স হচ্ছে 4, তা 2 × 4, এটা হলো পয়েন্ট লোডের জন্য, এবং এটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স, তাহলে পজিটিভ। এবার দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে আমরা জানি যে ইউডিএল রয়েছে, তো এটা তো নেগেটিভ হবে কারণ ডাউনওয়ার্ড ফোর্স।
তাহলে এর ভ্যালু কত হবে, এর মুভমেন্ট কত হবে 2 × 4 × 4/2, ব্যাস। কারণ আমরা যে মুভমেন্ট ক্যালকুলেশন করতে যে ডিস্টেন্সটা নিই সেটা হচ্ছে সেন্টারে নিই 4/2। তাহলে এটা হচ্ছে পয়েন্ট লোডটার জন্য, আর এর জন্য 2 × 4, আর এটা হচ্ছে ইউডিএলটার জন্য 2 × 4 × 4/2। যদি ক্যালকুলেশন করি আমি পাবো -8 kN/m। নেক্সট এবার সি পয়েন্ট, তাই তো, বি হয়ে গেছে সি। আমরা জানি সি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট 0, তাহলে সি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট 0, কারণ এ আর সি তো এন্ডিং পয়েন্ট, আমরা জানি বেন্ডিং মুভমেন্ট 0, তো সি = 0। যদি ক্যালকুলেশন করতে যাই সি পয়েন্টে তাহলে 0 পাবো সি। এবার আমাদের যেটা বার করতে হবে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টের পয়েন্ট। এবার ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টের পয়েন্ট যখন বার করবো সেটা আমরা জানি হচ্ছে ডি পয়েন্টে। এই ডি পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট বার করতে গেলে ডি পয়েন্টে যদি মুভমেন্ট বার করতে চাই, সাপোজ এই পয়েন্টে যদি ডি হয়, তাহলে এই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট কত হবে না 2 × 1, কারণ এক্সের ভ্যালু তো আমি আগে 1 পেয়েছি, তাই 2 × 1 মাইনাস ইউডিএলটা রয়েছে, ইউডিএল কত হচ্ছে 2, এটা 1, তাই 2 × 1 × 1/2, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে 1, এই ডিস্টেন্সটা হচ্ছে 1, এর হাফে ইউডিএল থাকে, কনসেন্ট্রেট করবে টোটাল মাসটা। তাহলে ইউডিএলের ভ্যালু হচ্ছে 2 × 1, এটা তো ফোর্সের ভ্যালু হলো, মুভমেন্ট হলে 1/2, ব্যাস। তাহলে এই যে বেন্ডিং মুভমেন্টটা তো ডি বার করেছি, তাহলে এটা হচ্ছে আর এর রিয়াকশানের ফোর্সের জন্য মুভমেন্ট 2 × 1 মাইনাস কারণ কি এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। ইউডিএলটার জন্য ভ্যালু হচ্ছে, ইউডিএলের ভ্যালু কত হবে জানি, এ থেকে ডি এর ডিস্টেন্স 1, তাহলে 2 × ভ্যালু 2 × 1, 2 হচ্ছে 2 km/m, ইউডিএল রয়েছে 1 মিটার ধরে, তাহলে 2 × 1 ইন্টু এই ডিস্টেন্সটার হাফ, তাই 2 × 1 ইন্টু 1/2, যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 1 kN/m। ব্যাস। এবার আমি বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা পুট করব। তাহলে প্রথমে এ আর সিতে আমি জানি 0 করলাম, বিতে বেন্ডিং মুভমেন্ট কত পেয়েছি, বিতে বেন্ডিং মুভমেন্ট পেয়েছি -8, তাহলে বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্টে -8, এ সিতে 0, আর ডি পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হবে, ডি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট পেয়েছি আমি 1, তাহলে একটা ডি পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বাড়িয়ে দিলাম, যে একটা পয়েন্ট দিলাম ডি পয়েন্টে 1, ব্যাস। তাহলে এটা হচ্ছে প্যারাবোলিক, এ থেকে ডি জয়েন করলাম, ডি থেকে আবার প্যারাবোলিক, কারণ পুরোটাই ইউডিএল রয়েছে আমি দেখতে পাচ্ছি, তাহলে প্যারাবোলিক কার্ভ -8 পর্যন্ত, আর -8 থেকে 0-তে যেতে হবে, তাহলে এটা একটা প্যারাবোলিক কার্ভ। তাহলে এই প্যারাবোলিক কার্ভের আমি দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা পজিটিভ পোর্শন, এই পোর্শনটা নেগেটিভ পোর্শন, তো এ হয়ে গেল আমার শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এবার এই কোশ্চেনে যদি দেয় যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ফাইন্ড করতে হবে, তাহলে আমি কী করে করব? আমরা জানি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হচ্ছে সেই পয়েন্ট যেখানে বেন্ডিং মুভমেন্ট সাইন চেঞ্জ করে। তাহলে বেন্ডিং মুভমেন্ট এই ক্ষেত্রে যদি এই ফিগারে আমি দেখি বেন্ডিং মুভমেন্ট সাইন চেঞ্জ করছে কোথায় না, এই ফিগারে বেন্ডিং মুভমেন্ট সাইন চেঞ্জ করেছে কিন্তু একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই পয়েন্টে, যার পয়েন্টের নাম দিলাম আমি ই। তাহলে এবার ই পয়েন্টে আমি বেন্ডিং মুভমেন্ট ফাইন্ড করব। তাহলে আমি লিখতে পারি সামেশন এমই 0। তাহলে ই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট যদি আমি বার করতে যাই তাহলে কী করে বার করবো, আমি এই পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছি। প্রথমে যদি আমি বাড়িয়ে দিই, এই পয়েন্টটা হচ্ছে আমি ধরলাম ই। প্রথমত আমাকে ই পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট বার করার সময় আমাকে প্রথমেতে যেটা মাথায় রাখতে হবে যে, ভুল বললাম, যে ই পয়েন্টে আমি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার পাচ্ছি। এবার আমাকে কোশ্চেনে দেয় যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারটা এ থেকে কত ডিস্টেন্সে রয়েছে। প্রথমে দেয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কী ডিফাইন করো এবং এটা এই ফিগারে কোথায় রয়েছে। তাহলে ই পয়েন্টে আমি জানি যে কন্ট্রাফ্লেক্সার রয়েছে। এবার ই পয়েন্টে যদি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার থাকে, এ থেকে ই এর ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে সামেশান এমই 0। তাহলে আমি এই পয়েন্টের মুভমেন্ট যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কত হবে, এই ফোর্সটার জন্যে যদি মুভমেন্ট বলি তাহলে 2 ইন্টু এটা আমি ধরলাম এ থেকে ই এর ডিস্টেন্স আবার এক্স, আমি ওয়াই ধরতে পারি, জেড ধরতে পারি, তো আমি এক্সই ধরছি বা x1 ধরলাম, যাই হোক। তাহলে আমি ধরলাম এ থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে x1। তাহলে এই ফোর্সের জন্য আর এর জন্য মুভমেন্ট কত হবে, 2 ইন্টু x1 পজিটিভ, আর 2 kN এক্সের জন্য রয়েছে, তাহলে 2 ইন্টু x1 ইন্টু যেহেতু ইউডিএল ইন্টু x1/2, কারণ আমি জানি ইউডিএলের ক্ষেত্রে হাফে থাকে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি
যে ই পয়েন্টে বেন্ডিং এই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সের দূরত্ব যখন বার করবো, তাহলে পয়েন্ট লোডের জন্য 2 × x1 মাইনাস, যেহেতু ইউডিএল এই ডাউনওয়ার্ড ফোর্স, মাইনাস 2 × x1 ইন্টু এই ডিস্টেন্সটার অর্ধেক x1/2 ইজিক্যাল টু 0। ব্যাস, 2 × x1, এটা x1, 2 × x1 মাইনাস 2 × x1 × x1/2। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, x1 এর ভ্যালু বার করি, তাহলে আমি পাবো x1 = 2 মিটার। তার মানে x1টা আমি কী ধরেছিলাম? x1টা আমি ধরেছিলাম যে এ থেকে ই এর ডিস্ট্যান্স, এ থেকে ই এর ডিস্ট্যান্স এইটা ধরেছিলাম আমি, এটা x1। এই x1 এর ভ্যালু পেলাম 2 মিটার। তার মানে এক্ষেত্রে কী হলো না, এ থেকে 2 মিটার দূরে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার রয়েছে। তাহলে x1 = 2 মিটার ফ্রম এ, দ্যাট ইজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। এই হচ্ছে একটা নিউমেরিক্যাল। মনে রাখতে হবে ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কিন্তু ফাইন্ড করতে দেয়, অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার আমাদের কিন্তু এইভাবে ফাইন্ড করতে হবে। ওকে, থ্যাংক ইউ।